Hello viewers, MPH Multimedia. Like, comment, share and subscribe please. জামাই মেয়ে আসতেছে, ঘরে কিছুই নেই। পায়েল, ও পায়েল, পায়েল আবার কই গেল? পায়েল, কি হইছে মা? আরে কই গেছিলি তুই সকালবেলা? এই তো বাগানে বসে ছিলাম, তোমার ডাক শুনতে চলে এলাম। ভালো করছিস, শোন, ওই যে তোর বড় আপা দুলা ভাই আইতেছে, তা ঘরে তো তেমন কিছুই নাই, বাজারও সে বিকেল বেলা। তা মনে করলাম কি তুই তো চাচি করে কিছু সাইডে ডিম নিয়ে আয়। আসলে যাতে তাড়াতাড়ি করে ভাইজে সাইডে ভাত দিতে পারি সামনে। 4টা দিনও হইব। বলবো ওরাই তো দুইজন, আর নাই তুই একটু খাবি। না, দেখছো মা, তুমি আমার কথা মাত্র কইলা, আমি তো জানি আপা এবার তুমি আমার ভুলে যাইবা। আরে আমার পাগল মেয়ে, আচ্ছা তুই বুঝোস না, তুই তো সবসময় আমার কাছে থাকিস, আমার বুকে থাকিস, আর ও বিয়ে হয়ে চলে গেছে, কতদিন পরে মেয়েটার মুখটা দেখবো, এই জন্য আর কি। তোরা দুইজনই তো আমার কাছে সমান রে পাগল। সমান হওয়ার যাই হও, আপা আসলে না দেখো আমি তোমার পিছেই যাবো না, আপার তোমার কাছে যাইতেই দিব না। তাই না? আর যখন তুই যাবি শ্বশুর বাড়ি তখন কি হবে? মা, আমি কোনোদিন তোমার সাথে শ্বশুর বাড়িতেই যাবো না। বুঝছি মারে, বাপের বাড়ি ছেড়ে এরকম আমিও আসতে চাই নাই, কিন্তু একটা সময় আর এই বাড়ি ছেড়ে আমার বাপের বাড়িতে যাইতেই মন চাই নাই। শোন, আর দেরি করিস না, ওরা মনে হয় পথে এতক্ষণ চলে আইছে। চল ডিম নিয়ে আয়, আমি দিয়ে রান্না করে যাই। ঠিক আছে মা, 4টা তো। মারে বড় বড় কিন্তু বাইচে নিয়ে আসিস। ঠিক আছে যাইতেছি। যা যা তাড়াতাড়ি যা। ওরা মনে হয় আইসাই বললো নাকি রান্না করে যাই। হাই মেয়ে, তোমাকে কিরকম চেনা চেনা লাগতেছে? চিনা চিনা লাগতেছে মানে বুঝলাম না ভাইয়া। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম পায়েল। ফায়েল না? তোমার বাবার নাম? আমার বাবার নাম ইমান আলী। ও বুঝি, তাহলে তুমি ইমান চাচার মেয়ে। হ্যাঁ, আপনি কি আমার চিনেন? চিনি মানে? তুমি ইকবাল নামে কাউকে চিন্তা, যে তোমাকে বাড়ি আসা যাওয়া করতো, তুমি খুব ছোট ছিলা? হ্যাঁ, মনে পড়ছে, একবার বাড়িতে চিনতাম, আমি যখন ছোট ছিলাম না, উনি তো আমার সাথে অনেক দুষ্টামি করতো। মানে কি বেশি কি হইলা দুষ্টামি করতে, একটু যদি বলো। খালি বলতো তুই বড় হইলে আমার ভাইয়ের সাথে তোর বিয়া দিব। তুমি হের ভাই কই আছে জানো? না তো, আমি তো ওনার বাড়ি এখনো দেখি নাই। সত্যি? হ্যাঁ। তার ভাইয়ের নাম কি জানো? কি? কও কি নাম? আমি তো তার ভাইরে আসলে চিনি না। নাম চিনো তো? চিনো না, ঠিক আছে, নামটা তো শুনছো। নামটা তো শুনছিলাম, কি জান, হান্নান মনে হয়, শিওর নাম। আর সেই হান্নান ছেলেটি আমি। হ্যাঁ, কি বলতেছেন? আসলে আপনাকে নিয়ে না, আপনার ভাই অনেক দুষ্টামি করতো আমার সাথে, আর আপনার দেখে আমার অনেক খুশি লাগতেছে। আসলে কোনোদিন দেখি নাই তো। তাই? আচ্ছা, ভাইয়া তো এখন বিদেশ থাকে। আচ্ছা, আমরা কি পারি না ভাইয়ার মনের ইচ্ছাটা পূরণ করতে? কোনটা আসলে বুঝলাম? ওই যে ছোটবেলা যেটা বলছিল। হ্যাঁ, আপনি যে কি বলতেছেন না, তাহলে হ্যাঁ আমি আজকে যাই। হ্যাঁ, আরেকদিন কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তারপরে কিন্তু আমি তোমার মুখ থেকে ওই অনুমতিটা পাইলাম না যেটা বলছিলাম। আমি এখন কিছু জানি না। এই এই শোনো, সবই বলবা যখন তোমার বাড়িতে যে উঠবো, তখন তুমি ঠিকই বলবা। মা, ও মা, মা, বিজলি, আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। বাইচে থাকো বাজার। ভালো আছেন? ওঠেন। কেমন আছিস রে মা? মা ভালো আছি। ভালো আছো না? বাবা, তোমার শরীর তোর ভালো জি, আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। মা, তোমার যে ফোনে বলছিলাম ওটা কতটুকু ব্যবস্থা হয়েছে? বলছিলাম যে একটা বড় করে কোরবানির গরু দিতে হইব, তোমার যে আমার শখ। মারে, তোর শরীর কত ভালো আছে তো? মা, শরীর তো ভালো আছে। বাজান, তুমি ভালো আছো? হ্যাঁ মা, ভালো তোমার আছি। বাবা মা সবাই ভালো আছে? জি, আলহামদুলিল্লাহ ভালো আছে। মা, পাইলে দেখতেছি না যে। পায়েল, পায়েলে যে তোর চাচিকো বাড়িতে গেছে, আসতেছে। মারে, রাস্তায় কোনো সমস্যা নেই তো? আব্বা জান কই? তোমার শ্বশুর ওই যে উত্তর পাড়ায় গেছে, এখনই আইসা পড়বো। আচ্ছা আচ্ছা। মারে, তুই বাজানদের নিয়ে ঘরে যা, আমি ওই যে খাওয়ানোর ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, চলো ঘরে চলো। যাও বাজান, মারে ফ্যানটা ছাইড়ে দিস। আচ্ছা।
কি রে পাইলে এখনো আসে না কে? হায় হায়, দেরি হয়ে গেলে তো আবার আমার মায়ের রাগ করবো খাওয়ান দিতে। বউ কি খবর? তুমি তুমি না বাজারে গেছিলা? হ্যাঁ, দিয়ে কাপ চা খাইলাম। আরে বহ তো, হাইটা গেছি তো, পাতুলে ব্যথা করতেছে। কিছু একটা হইলো? কি? ওই যে তোমারে কইলাম যেটা জন্য আমরা আইলামই নে। আরে শোনো, এটা হইছে আমগো এলাকার রেওয়াজ। আমগো প্রতিবেশী যা আছে আমগো পুরা এলাকা জুড়েই একটাই রেওয়াজ, বিয়ার প্রথম বছর শ্বশুর বাড়ি থেকে একটা বড় সড়ো গরু দেয়। ও তুমি তো গরুর কথা বলছিলা, দেখছো কি ভুলা মন আমার, আমি ভুলে গেছি। তুমি ভুলে গেছো? হ আইসি তো এটার লাইগা। তারপর হনো, আমি হইছি গিয়া এলাকার একটা পরিচিত ছেলে, হ্যাঁ বন্ধু বান্ধব সবাই কইছি আমার শ্বশুর বাড়ির এলাকা সেই ভালো। শ্বশুর দেখতে পুরা হইতে পারে, টাকা পয়সা আছে, হ্যাঁ ভালো জমি জমা আছে। এখন যদি তোমার আব্বা আমার একটা বড় সড়ো গরু না দেয়, লাখখানেক টাকার উপর একটা গরু না দেয়, আমার কি মান সম্মান থাকবো তুমি কও? লাখখানেক টাকা দিয়ে গরু? এটা তো সামান্য ব্যাপার, কারণ ঈদের সময় প্রথম ঈদ মাইয়া বিয়া দিছে, এলাকার রেও যদি গরু দেওয়া, আর আমি যদি বড় মুখ করে কইছি আমার শ্বশুরের মন অনেক বড়, গরু তো একটু বড় লাগবেই। শোনো না, তুমি তো জানো আমার বাবার অবস্থা খুবই খারাপ। আমি যদি এখন এই মুহূর্তে গিয়ে যদি বলি গরুর কথা, যদি বাবা কিছু বলে আমারে। এখন তুমি যদি তোমার বাবার চিন্তা কইরা আমার মান সম্মানের চিন্তা না করো, এখানে আমার আর কিছু বলার নাই। না না না, তুমি রাগ করো না। বাবা মায়ের থেকে তো তুমি এখন বড় হয়ে গেছো, তোমার কথা আমি রাখবো না কেন? আচ্ছা ঠিক আছে। তাইলে আমার মান সম্মানের কথা চিন্তা কইরা তুমি বিষয়টা ভাববা দেখো কি করবা। আসলে আমি কিন্তু এটা জোর জবরদস্তি কিছু না, এটা রেওয়াজ, এটা আমাদের এলাকার রেওয়াজ, দেওয়া লাগে, না দিলে মান সম্মান থাকবে না। হ্যাঁ ঠিকই বলছো, তোমার মান সম্মান তো আমি নষ্ট করতে পারি না। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি মার সাথে কথাটা বলি। আচ্ছা বলো, কি যে করি, শ্বশুরের অবস্থাও তো ভালো না, কিন্তু আমি তো এলাকায় মান সম্মান হারাতে পারবো না। যাও, যেমনি হোক একটা লাখখানেক টাকার উপরে গরু দিলে হবে। কিন্তু বিষয়টা হলো, গরুটা লাল নেব না সাদা নেব? সাদা গরুরে সাজাইলে না সুন্দর লাগবে, আর লাল গরু দেখতে ভালো লাগে। নিয়ে যাবো হাতে ধরে, মানুষ দেখবে, দূর থেকে সব মানুষ জড়ো হবে, সূর্যের শ্বশুর বাড়ি থেকে ইয়া বড় একখান গরু দিছে, বুকটা আমার ফুলে যাবে। ভালো। এই জামাই তো আসলো, এখন তো সে বাড়িতে আসতেছে না, বাজারে পাঠাবো। মা কি করো? কি রে মা, এই যে থালা বাসন মাজতেছি। মা কিছু কবি? মা তোমার একটা কথা বলবো। কি কবি ক? আচ্ছা, আমি তো তোর মা না, তা মার কাছে কথা কইতে এত শরম পাইতে হয়? শরম না, আমাদের আর্থিক অবস্থা তো তেমন ভালো না। আমার বিয়ে হয়েছে মাত্র 6 মাস হয়েছে। এই নতুন বছরে কুরবানির গরু দিতে হয় বাপের বাড়ির থেকে। এখন তোমার জামাই তো এই কারণে আইছে যে একটা গরু যদি। মারে, তোর একটা কথা কই, তুই জানিস যে আমাদের আর্থিক অবস্থা ভালো না রে মা। তোরই তো অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে বিয়ে দিছি, বিয়েতে কি কম খরচ হয়েছে? আর যাই হোক, আরেকজনের তো বিয়ের কথাবার্তা চলতেছে রে মা। দেখো মা, সবকিছু বুঝতে পারলাম, কিন্তু আমার স্বামীর বাড়িতে যদি কুরবানি গরু না দাও এবার, তাহলে আমার স্বামীর মান সম্মান থাকবো না। বুঝতে পারছো তো, কুরবানি গরু যেমন হোক দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখি তাইলে কোন রকম করে তোর বাপের কই একটা ছোট মোটো একটা গরু যাতে দিতে পারি। না না না, ছোট গরু দেওয়া দেবো না। উনি ওনার বন্ধু বান্ধবের সাথে বলছে যে আমার বাপের বাড়ি থেকে বড় গরু দিব। এখন আমি এত কিছু জানি না, আমি আমার জামাই মান সম্মান হারাইতে পারবো না। তুমি কেমনে দিবা এটা তুমি জানো। পাগলটারে আমি কেমনে বোঝাই? আর ঘুরেও তো কয়ে লাভ নাই, কারণ ওরও তো নতুন বিয়ে হয়েছে শ্বশুর বাড়ির। আচ্ছা, আরেকজন কিছু সে কোন সময় উত্তর পাড়া, এখনো আসার নাম নাই। দেখি তো, আসতে তো দেরি হইতেছে কেন?
মনে হইতেছে আমার জন্য তুমি দাঁড়াইছ। তোমার জন্য দাঁড়িয়ে থাকবো না, তাকে আমি আরেকজনের জন্য দাঁড়িয়ে থাকবো। কি যে কও তুমি আশা, এই বয়সে তুমি আমার জন্য দাঁড়া থাকবো না, কার জন্য দাঁড়া থাকবা? শোনো, এই রসের কথা বাদ দাও তো। ওই মেয়ে আর জামাই আইছে তো, বুঝছো? ওই ডিম ভেজে ভাত দিয়েছি, দিয়ে এসে আমি তো এক কথা শুনে খুব চিন্তা লাগতেছে আমার। কি বলতেছে? জামাই মেয়ে আইছে, বলছে যে তার নাকি এবার কোরবানির ঈদে অনেক বড় বড় দেয়া লাগবো, তো ছোট মোটো দিলে হইব না। হ্যাঁ, বড় করে দেওয়া লাগবো। হ্যাঁ, আইছে কখন? এই তো আইসে হাত মুখ ধুইছে, আর আমি তো রান্না করেই রাখছিলাম। ডিম দেখাবার দিছে এইটা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, জামাই মেয়ে যেহেতু আসছে, আমার তো গরু তৃতীয় হবে। আচ্ছা চলো বাসায় যাই, বাসায় পরামর্শ করে দেখি কি করা যায়। আচ্ছা, তুমি কি ভুলে গেছো? কি? আমাদের এই সচ্ছল অবস্থা তো ভালো না। এখন একটা মেয়েরে বিয়ে দিছি 6 মাসও হয় নাই, তারপরে আরেকটা বিয়ের উপযুক্ত, ঘরে ওইরকম টাকা পয়সাও নাই। যাওয়াই একটু আছে, ছোটটার বিয়ে দিতে হবে না। মুখ দিয়ে কইলো তুমি চিন্তা নাই ভাবনা নেই, ঠাস করে কয়ে দিলা যে দিতে তো হবেই। আমরা কই থেকে দিব? আচ্ছা এখন ছোট মেয়েরা তো বিয়ের আলাপ চলতেছে, যদি ওটা হঠাৎ ঠিক হয়ে যায় তাহলে যে টাকাগুলো আছে এই টাকা যদি গরু কিনে দিয়ে দেয় এই জামাইরে, তাহলে মেয়েরা বিয়ে একদম কেমনে? আমি তো সেই চিন্তাই করতেছি। এই কথা শুনে তো আমার জানের ভিতরে ধরপড় ধরপড় আচ্ছা করতেছে। চলো, জামাই মেয়েরে বুঝায় যদি বলতে পারি যে এইবার দিব না, আগামীতে দিব না, মানবো কি? তুমি এই কথা কইতেছো, জামার সাথে তো এই ব্যাপারে আমার কথা হয়ই নাই, কিন্তু মেয়ে যেভাবে কথা কইলো, মেয়ের কথা শুনেই তো আমার আর পড়ানোর ভিতর দরপড় দরপড় বাইরে গেল। এই শুনো, ধর করার দরকার নাই। আর ছোট মেয়েও আমার, বড় মেয়েও আমার, যাতে দুই মেয়ের সন্তুষ্ট করা যায়, খুশি করা যায়, সেই চেষ্টা তো করা লাগবো। বুঝছি, তুমি যে কি কবা আমার খুব ভালোই বোঝা হয়েছে। আর চলো দেখি কথা কইয়া দেখি। চলো চলো। কাকা ওই আপনার আমার কাছ থেকে গরু কিনলে আপনার কোনো টেনশন করা লাগবে ঠিক না। আছে, ঠিক আছে। আমি কোনো হাবিজাবি খাওয়াই না কাকা, এই যে গরু। গরু এইটাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখছেন কালারটা কি? হ্যাঁ, কালার ভালো, হ্যাঁ। ভালো আছে, ভালো আছে। টাইট আছে, শরীর অনেক টাইট আছে, এটা খোলা না কিন্তু। ঘটনা হলো কি? সুই দেই নেই, বুঝছেন? হ্যাঁ, দেশি গরু তো। হ্যাঁ। আর শোনো, গরু আমার পছন্দ হয়েছে। গরু শুধু আপনার পছন্দ না, আমার বিশ্বাস আমার এই গরু দেখলে আপনার জামাইরও পছন্দ হবে। হ্যাঁ, ঠিক গরু সাইজটা দেখছেন? ঘটনা হচ্ছে কি, আমার নতুন মেয়েটা বিয়ে দিছি তো, তো জামাই দেশের নিয়ম হলো কি, ও প্রথম কুরবানিতে শ্বশুর বাড়ি থেকে গরু দিতে হয়। তাইলে আর কি করবেন কাকা, নিয়ম যখন এটা দেওয়া লাগবে এখন। দিতে হবে। তো কথা হলো গরুটা পছন্দ হয়েছে, আমি কত হলে নেওয়া যাবো সেই কথাটা বললো আর কি। কাকা তো আপনি আমার ই করেন, 70,000 টাকা দিয়েন। না বাবা, এত টাকা দিয়ে আমি নিতে পারবো না, দামাদামি করতে পারবো না বাবা। হ্যাঁ, আমার দিব তো, এখন কি করবো তোমার বলো, আমি 50,000 টাকা দিব। 50,000 ঠকা হয়ে যায় কাকা। না বাবা, ঠকাবো না। হ্যাঁ, মনটা নরম করে দিয়ে দাও। আমি কোনো ফিট খাওয়াই নাই, আমি মোটা হওয়ার জন্য কোনো সুই দিই না, একবারে ন্যাচারাল ভাবে। আসল কথা কি জানো? হ্যাঁ কোন? আসলে আমার 50,000 টাকা ইচ্ছে আছে, আমার কাছে টাকা লাগা, ও আমি জামাই দিতে হইতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মানলাম তাই। ঠিক আছে, তো আপনি 50,000 দিয়েন। তাহলে বাবা হুম। আমি তাহলে আসি, হুম। জামাই হুম। মেয়ে তোমার চাষির শহর টাকা শহর নিয়ে আসতেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আচ্ছা আচ্ছা, আচ্ছা। চল তোরা জাফাইতে পরে তোরে এই চালাইছি, এখন এটা পানি পুনিতে গোসল করে তোরে। হ্যাঁ বাজার মা, বাজার মা, কি হয়েছে? কই এদিকে আসো। কি হইলো? কই গেছিলে তুমি? কই আর যাবো, ঘরে নতুন জামাই মেয়ে, এই চুলার উপরেই তো সারাদিন আমার থাকতে হয়। শুনো, গরু দেখে আসো। গরুটা না হে মোটা কাটা গরু, হ্যাঁ, কিন্তু এই সাইজ একটু ছোট। তুমি তো আছো ওই ছোটখাটো মোটা গরু নিয়ে, আর আমার তো দিকে চিন্তায় জান যাইতেছে। তোমার বড় মেয়ে কইছে কি কইছে? যে গরু দিলে হইলে অনেক বড়, হাতির মতন বড় গরু দিতে হইব, তার নাকি শ্বশুর বাড়িতে নাইলে মান সম্মান থাকবো না। আচ্ছা শুনো, তুমি তো জানো আমার টাকা পয়সা কম। হ্যাঁ, 50,000 টাকা আছে, ঠিক আছে? আমার যে গরুটা দেখছি এই গরু 50,000 টাকা নিচে দিব না। আচ্ছা, সব যদি তুমি ওনেই দাও, তাহলে এই যে ঈদ আসতেছে, ছোট মেয়েটারও তো পোশাক আশাক দেওয়ার দরকার, তাই না? নিজে করেও তো একটু দরকার আছে খাওয়ান টাওয়ানের। আরে বুঝো না কে, তুমি বোঝার চেষ্টা করো। অন্তত নতুন জামাই মেয়েকে বিয়ে দিছে, ওদের খুশি রাখা লাগবো না? আচ্ছা যাই হোক, জামাই বলি কই, ডাক দাও। ঘরে আছে ওই, কই রে বিজলি, ও বিজলি, জামাই বাবা কই, নিয়ে আয়। তুমি আসো তো একটু। ডাক দে, ডাক দে। মা ডাকতেছে। আসসালামু আলাইকুম আব্বা। বাবা, গরু দেখে আসছে একটা, বুঝছো? গরু? হ্যাঁ, হবা যান, তোমার শ্বশুর গরু দেখে আইছে, চলো তো। গরুটা না খুব মোটা কাটা। হ্যাঁ সত্যি? হ্যাঁ। আম্মা
আচ্ছা চলো, চলো। আচ্ছা, আম্মাও চলেন চলো আয় আয় ভাই যত্ন করে এতদিন পালছি গরুটা রে খা 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 তোরা নিতে আসবো কতক্ষণ পরে আসসালামু আলাইকুম। কাকা আইছেন? ওই আর ঘাস খাওয়াইতেছি। এইটা গরু কত মোটা কাটা বাসুর আব্বা আর কি কইতেছ বাসু অনেক মাংস হবো এটা কত বড় গরু হ্যাঁ। হয়েছে তো তুমিও কইবা বাজান এই গরু বাড়িতে নিয়ে আমি মান সম্মান রাখতে পারুম বাজান রে আমাদের সামর্থ্য অনুযায়ী তোমারে আমরা দিতেছি বুঝতে মতো আমাদের তো সামর্থ্য থাকুন লাগবো তাই না তোমার শাশুড়ি ঠিক কথাই কইছে হ্যাঁ আম্মা আমি কিন্তু আপনাকে ছোট করতে পারি না এই জন্য বলছিলাম সবাই কিন্তু আপনার কথাই কইব সূর্য শ্বশুর বাড়ি থেকে পাঠাইছে যাই হোক এখন বিষয়টা আচ্ছা ঠিক আছে জোরের বাবা তো কিছু নাই। গরু দিছো তো মারে দেখিস এই গরু নিয়ে গেলে কেউ অপছন্দ করবো না সবই ঠিক আছে আব্বা হ্যাঁ। গরুর রং ঠিক আছে সব স্বাস্থ্য রস সব ঠিক আছে হ্যাঁ। সাইজটা একটু ছোট আরে শোনেন গরুর আমি ফিট খাওয়াই নাই ঘাস খাওয়াইছি আর খের খাওয়াইছি আর গরু এরকম দেখ গরু টাইট গোস্ত হবে অনেক হ্যাঁ, গরু দেশি ভালো গরু হ্যাঁ ঠিক আছে দেশি এই, গরু। খা, 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 এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। 50,000 টাকা ও, আমি ভাবছিলাম লাখ খানেক টাকার উপর একটা গরু হইলে আচ্ছা বাবা যাই হোক, আচ্ছা বাবা যেটা গরুটা দিয়ে দাও দিয়ে দিবো? হ্যাঁ 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 দেন। এই যে এই যে গরু দড়ি তুমি দরকার বললে টাকাটা কুইনা হয়ে যাবে 50,000 টাকা আছে আর আপনি গুনে আনছেন না হ্যাঁ কুইনা আনছে তারপরে গরু নেওয়া ভালো হ্যাঁ গুনে নেন আপনি বলতে থাকেন তাহলে আমরা চলেন আব্বা হ্যাঁ আমরা যাই যাও, আগে যাও হ্যাঁ গরু আমার কি তোমার বাবা তুমি এরকম টাকা কইতে না ও চিন্তা তোর করা লাগবে না রে মা ও চিন্তা তোর করা লাগবে না চল 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 যাক আমি ছাগলটা লয়ে আটে যাইতে হইব গরুটা তো বেশি লাইলাম তুমি আবার এখানে বসলা কেন কিছু কও পাইলের মা শোনো তুমি সব কিছু যাই না শুনে সাইরাও আমার খুশাতে কথা কও কে খুসা দেবো কে তুমি আমারে খুসা দেওয়ার মতন কি কথা শুনলা আমার কি কষ্ট লাগে না শোনো 50,000 টাকা জমাইছিলাম ছোট মেয়েটার বিয়ে দিমু আর কখন যে মেয়েটার বিয়ার ঘর আসে এখন এর মধ্যে বড় মেয়ে আসলো জামাই আসলো গরু কিনা যাও গরু কিনা যাও তাও 50,000 টাকা দিয়ে গরু কিনা দিলাম তাও পছন্দ হয় নাই আচ্ছা আমি একটা জিনিসই বুঝি না আমার মেয়েরাও কি বুঝলো না যে ওর বাপ মা সেই সামর্থ্য নাই জামাই কইলো আর মেয়েও ঠিক ঢ্যাং ঢ্যাং করতে করতে আইসা পড়লো মেয়েদের তো বোঝা উচিত ছিল যে ওর বাপ মার আর্থিক অবস্থা ভালো না তাহলে জামাইটারে বোঝাই তোমার মায়া যদি ওইটাই বুঝতো তাহলে তো আর এইরকম বলতো না জামাইয়ের চাইতে তো তোমার মেয়ের আগ্রহ বেশি বড় গরু কিনা দাও আচ্ছা এখন কত ছোট মেয়েটার যদি কোনো যাইতে বিয়ার ঘর আসে কেমনে দিমু টাকা পয়সা তো চাইবি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি বলে গো কেমন আছেন কেমন আছো আমরা ভালো আছি এতদিন পরে কি মনে করে আসলা এতদিন পরে আত্মীয়তা যখন করবো মাঝে সাথে দেখা সাক্ষাৎ না হয় তাহলে কেমন লাগে না ঠিক আছে বৌমা তো ঘরে চলো না না এনে বসি এই নে বসবা মানে আসছিলাম তো ওর ভাই এইবার কেমন আছে হ্যাঁ ভালো আছে আপনার কথা জিজ্ঞেস না মানে ঘটনা হচ্ছে কি ওর ভাই আসলে ফোন করে আমার এনে পাঠিয়েছে একটা কথা বলো বলো আপনি তো জানেন ছোটবেলা থেকেই পায়েলে পছন্দ করতো হ্যাঁ আর ওর বড় ভাইও পছন্দ করে এইবার সাথে আমার কথা হয়েছে ওই বিষয়ে আসলে কথা আচ্ছা, বলতে আসছি। মানে আপনারা যদি রাজি থাকেন তাহলে একটা শুভ দিন দেখা আমি পায়েলে আমার ঘরে তুলে নেবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের কোনো আপত্তি নাই আসলে আসলে আমার তো শ্বশুর শাশুড়ি নাই বড় ভাবি কোন আর মায়ের কোন সবই তো আমি সেজন্য বলছিলাম আমার দেখো এর কোনো কিছু চাওয়া পাওয়া নেই আর আমরা যৌতুকের কোনো আচ্ছা পায়েল রে ডাক দেই দেখি ডাকবে ডাকবে পায়েল মা পায়েল এই বাইরে আইতো মা কি হয়েছে মা এই যে তোর ভাবি আইছে সালাম দে বল
বসো 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 মাশাআল্লাহ বাহ আমাকে পাই তো শুনে তো আমি বলছিলাম একটা ভালো দিন দেখতে পাই ঘরে চলে যেতে চাই কি করবো মা সত্যি? আমরা কিন্তু যৌতুকের বিপক্ষে আর ইকবাল বারবার ফোন করে নিষেধ করছে কোনো কিছু যেন নেওয়া না হয় আমরাও চিন্তা করছি আমরা যৌতুক নিইও না যৌতুকের পক্ষেও না আলহামদুলিল্লাহ দেখছো খুশি হইলাম তুমি তো এতক্ষণ ধরে কি চিন্তা করতেছিলা যে মায়াডার বিয়ে দিবা টাকা কই পাবো দেখছো আল্লাহ যখন দেয় চারিদিকে দেখে শুনে দেয়। আল্লাহর রহমত যৌতুক নেওয়া একেবারেই খারাপ সেটা আমরাও জানি তবে হার নামের আবার যৌতুকের আমার তোমার তো যৌতুকের কোনো ইচ্ছা নেই না না বড় যৌতুক নেই তবে আমার একটা শখ আছে ছোট্ট একটা শখ ছোটখাট ওটা কোনো ব্যাপার না বৌমা কও তুমি। বলছিলাম না না মানে হার নাম আসলে ওই আমাকে হার নামে বেশি কিছু দিতে হবে না একটা মোটরসাইকেল দিলেই হইব কি হলো একখান মোটরসাইকেল আর কয় টাকা দাম আসলে বলছিলাম কি আমার বড় মেয়েটা কিছুদিন আগে বিয়ে দিচ্ছে তো সেই ঈদের ভিতরে একটা কোরবানি গরু আসছে একটা গরু কিনে দিচ্ছে আমার হাতে টাকা পয়সা নাই হ্যাঁ কেমন কথা কোরবানি থেকে আমার গরু কিনে দিতে হবে বুঝলাম না আজকাল মানুষের বিবেক বলতে কিছুই না আমরা আবার ওইরকম না যাই হোক আমাদেরকে একটা পালসার বলে পালসার মোটরসাইকেল দিলেই হবে আর আমাদের সাও মা আসলে কথাটা আমি কইতে চাইছিলাম না তারপরেও কইতে হইতেছে তুমি কইলা যৌতুক নিবা না কিন্তু যে মোটরসাইকেলের কথা কইতেছো ওইখান তো না হইলেও শুনছি 1.5-2 লাখ টাকা দাম। আমাকে বোমা কত টাকা দিয়ে আসলে ওই মোটরসাইকেল দেওয়ার মতো সামর্থ্য নাই যদি হয় টাকা পয়সা গুছাই তখন দরকার হয় তোমাকে কমো। এটা কি ধরনের কথা হইলো হ্যাঁ একটা মেয়ে ঘরের মধ্যে এটারে কি আপনি ঘরে থাম দিয়ে রাখবেন নাকি মেয়ে হইলে মেয়ে যখন দুনিয়াতে আসে তখন থেকেই তো ব্যাংকের টাকা পয়সা মানুষের সময় আর আপনার মেয়েরা কি আপনি ঘরের মধ্যে চোখে ঢুকে রাখবেন আপনাদের মাথা রাখা উচিত ছিল যে মেয়ে বিয়ে দিতে সময় টাকা পয়সা খরচ করতে হবে শুধু খাইলে হবে না চুপ করো বড় বড় কথা বলো না ইকবালের সাথে আমার এই সমস্ত কথা হয় নাই ইকবাল আমাকে বলছিল আমার মেয়েটা শুধু বাড়িতে বিয়ে করে নেবো টাকা পয়সা কিছু নিবো না কি আমার উপর ইকবাল কথা বলবে জীবনও না আপনি তো মিথ্যা কথা বলতেছেন চাচা আপনার কাছ থেকে এটা আশা করি নাই আমি বুঝলাম না আপনার দুনিয়াতে মেয়ে না কি করছেন কোনো টাকা পয়সা জমান নাই খাইছেন আর টয়লেট পুরাইছেন শুনেন মেয়ে দুনিয়াতে আনার সাথে সাথে ব্যাংক ব্যালেন্স করতে হয় ঘরের মধ্যে মেয়ে বসে বসে আপনি কয়দিন রাখবে কে নিব আপনার মাইয়া হ্যাঁ একটা মোটরসাইকেল দিতে পারবেন না চলো 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 এখানে আমি থাকবো না এক মিনিট না শুনেন টাকা পয়সা জমাতে পারলে আমাদেরকে ফোন করে নইলে মাইয়া নিয়ে ঘরে চোখে রেখে দেন বৌমা আমার কথা শোনো আসলে এটা কি হইলো এটা কি হইলো পায়েল 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 ও পায়েল দরজা খোল মা পায়েল পায়েল মানে দরজা খুঁজা দরজা খোল মা খোল মা খোল খোল দরজা এই শোনো দরজা যেভাবে লাগাইছে কোনো দুর্ঘটনা না ঘটে তুমি দরজা ধাক্কা দাও ভাঙো দরজা এই পায়েল পায়েল কি করলি মা পায়েল পায়েল আমার পায়েল ও পায়েল তুই কি আর এরকম লিখে আমার এক মায়ারে ছুটি করতে আমার আরেক মায়ারে হারাইলাম আমি আরেক মায়ারে